আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মসজিদে নববীতে হেলান দিয়ে বসে আছেন। একজন সাহাবী এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো মার খাইতে খাইতে শেষ হয়ে গেলাম, আপনি আমাদের জন্য একটু দোয়া করুন আল্লাহর কাছে। আল্লাহ নবী তাকে সান্ত্বনা দিলেন, সাহাবী, অত তাড়াহুড়ো করো না। যেই জমিনে মুসলমানদের রক্ত ধরে ওই জমিনে কোরআনের রাজ তৈরি হয়ে যায়। অত তাড়াহুড়ো করো না। আগেকার মানুষ যারা ছিল তাদেরকে এই ইসলামের জন্য মাথা থেকে শুরু করে নিয়ে পা পর্যন্ত করদ দিয়ে চিরে ফেলে দেওয়া হয়েছে এক আল্লাহ বলে সাক্ষ্য দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বালুর ভিতরে চিৎ করে ফেলে তার জিহ্বার ভিতরে পেরেক মেরে দেওয়া হয়েছে ইসলামের জন্য। সম্মানিত দিনী ভাই আমার, পৃথিবীতে জ্বরে মরা, ওই কিডনি পচে মরা, হার্ট অ্যাটাক করে মরা কোনো দাম নাই যদি হক কথা বলতে গিয়ে একটা বিসি খাইতে পারেন। বিসি তো বোঝেন কি বলেন তো? হ্যাঁ, আপনারা তো অনেক চালাক পারেন। হ্যাঁ, যদি একটা গুলি খাইতে পারেন অথবা 70-এর হাতে যদি মৃত্যুবরণ করতে পারেন, তাহলে বুঝবেন আপনার জীবনটা সার্থক। আপনি কবরে যাওয়ার পর পরেই আপনার জন্য তাজা তাজা ফলগুলি আল্লাহ কবরের ভিতরে দিবেন, তাও জান্নাতের খাবারগুলি দিবেন। সুবহানাল্লাহি বিহামদি। তো সেই আল্লাহকে আমাদের ভয় করার দরকার আছে না নাই? আল্লাহর ভয়ে আমরা চলবো, অন্য কারো ভয়ে আমরা চলবো না। কেউ যদি চোখ রাঙানি দেখায়, চোখ রাঙানি দেখিয়ে যদি কেউ বলে কোরআন থেকে পিছে যাও, আমরা কি সেটা হটবো? না। এই দুনিয়াতে বেঁচে থাকার কোনো দাম নাই। কথা বলেন। যদি বাঘের মতো, সিংহের মতো যদি আমরা 1 সেকেন্ড আল্লাহ রাস্তায় যদি বাঁচতে পারি, সেটাই আমাদের জন্য লাভ। কথা বলেন ঠিক কিনা? সেই আল্লাহকে ভয় করতে হবে।